আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী বন্ধুগণ, আমরা বিশ্বের প্রধান ধর্মসমূহ অর্থাৎ আন্তর্জাতিক বিষয়াবলীর এটি হচ্ছে বিশ্বের প্রধান ধর্মসমূহ। পেজ নাম্বার 1। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মাজার কোথায় অবস্থিত? এটি হেবরনে অবস্থিত। প্রাক ইসলামী আরবে বাদীদের কী বলা হতো? এটি হচ্ছে হানিফ বলা হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান এটি মক্কা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম মৃত্যুর তারিখ হচ্ছে 12 রবিউল আউয়াল। দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অন্বেষণ করো উক্তিটি কার? এটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর, যদিও এর মধ্যে সত্যতা যাচাই করতে হবে। হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয় এটি হচ্ছে 628 খ্রিস্টাব্দে। মক্কা বিজয় সংগঠিত হয় এটি হচ্ছে 8ম হিজরি। ইসলামের প্রথম মুয়াজ্জিন কে? এটি হচ্ছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন ব্যক্তিকে তার স্বর্ণ ও সম্পদের কত শতাংশ যাকাত প্রদান করতে হয়? এটি হচ্ছে 2.5%। প্রধান আসমানি কিতাব কতটি? 4টি। কোন রাতে পবিত্র কোরআন নাজিল হয়? এটি হচ্ছে শবে কদর। পৃথিবীর সকল ধর্মীয় গ্রন্থের মধ্যে সর্বাধিক পঠিত গ্রন্থ কোনটি? আল কোরআন। ওহীর মাধ্যমে সমগ্র কোরআন শরীফ কত বছরে নাজিল হয়? এটি 23 বছরে। করোনা ভাইরাস শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? এটি ল্যাটিন শব্দ থেকে নেওয়া হয়েছে। পবিত্র কোরআনের ড্যাশটি অধ্যায়ে পাড়া রয়েছে, মোট 30টি পাড়া রয়েছে, আর সূরা সংখ্যা 114টি। পবিত্র কোরআনে মোট সূরা সংখ্যা 114টি। পবিত্র কোরআনের দীর্ঘতম সূরার নাম কি? এটি হচ্ছে বাকরা, সূরা বাকরা। হাদিস শব্দের অর্থ কি? এটি হচ্ছে কথা, বাণী। হাদিসের সর্বাধিক বিশুদ্ধ গ্রন্থ কোনটি? এটি হচ্ছে সহিহ বুখারী। আল আকসা মসজিদ কোথায় অবস্থিত? এটি জেরুজালেম। পবিত্র বাইতুল মুকাদ্দাস মসজিদটি নিম্নলিখিত কোন শহরে অবস্থিত? এটি জেরুজালেম। ইসলামের প্রথম খলিফা কে ছিলেন? এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভণ্ড নবীদের দমন করেন কে? এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ত্রাণকর্তা বলা হয় কাকে? এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কোন সালে খলিফা হন? এটি 632 খ্রিস্টাব্দে। বাইতুল মালকে প্রতিষ্ঠা করেন? এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রিদ্দা কি? এটি হচ্ছে ধর্মযুদ্ধ। সর্বপ্রথম ইসলামী মুদ্রা কে প্রচলন করেন? এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের 4 খলিফার মধ্যে স্বাভাবিক মৃত্যু ঘটে কার? এটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিম্নের কে খোলাফায়ে রাশিদিনের একজন নন? এটি হচ্ছে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। কোন খলিফার শাসনামলে মুসলিম সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তার লাভ করে? এটি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শিশুদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার কোথায় অবস্থিত? এটি ইরাকে অবস্থিত। প্রথম খলিফা বলে পরিচিত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। পঞ্চম খলিফা বলে পরিচিত হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমাইয়া বংশের প্রতিষ্ঠাতা কে? এটি হচ্ছে মুয়াবিয়া। ইসলামের ইতিহাসে বংশানুক্রমিক রাজতন্ত্রের প্রবর্তক কে? এটি হচ্ছে মুয়াবিয়া। ইসলামের ইতিহাসে স্বর্ণযুগ কোনটি? এটি হচ্ছে আব্বাসীয় শাসনকাল। আব্বাসীয় খলিফাদের রাজধানী ছিল এটি বাগদাদে। বাইতুল হিকমা কোথায় অবস্থিত? এটি বাগদাদ। বাইতুল হিকমা প্রতিষ্ঠিত করেন এটি হারুন আর রশিদ। বাইতুল হিকমা কি? এটি হচ্ছে জ্ঞান চর্চা কেন্দ্র। বাগদাদ নগরী ধ্বংসকারী হিসেবে কুখ্যাত মঙ্গল নেতা এটি হচ্ছে হালাকু খা। সর্বশেষ সাহাবী কত হিজরি পর্যন্ত জীবিত ছিলেন? এটি 110 হিজরি পর্যন্ত। হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থের নাম বেদ। বেদের রচয়িতা হচ্ছেন এদের কেউ না, আমরা জানি সনাতন মহাকাব্য মহাভারতের ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে, ব্রহ্মা। তীর্থঙ্কনের ধারণা কোনটির সাথে সম্পৃক্ত? এটি হচ্ছে জৈন ধর্ম। তারপর বলা হচ্ছে যেমন জৈন ধর্মের প্রবর্তককে? এটি হচ্ছে মহাবীর। জৈন ধর্মের প্রবর্তক বর্ধমান মহাবীর ছিলেন একজন ক্ষত্রিয় যোদ্ধা, আমরা যেটা বলে থাকি। গৌতম বুদ্ধ কোন দেশে জন্মগ্রহণ করেন? এটি নেপালে জন্মগ্রহণ করেন। এর মাধ্যমে আমাদের আজকের এই ক্লাসটি এখানে শেষ হলো। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।